হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার চলে আসলাম নতুন একটি ব্লগে। আজকে আপনারা যা দেখাবো সেটা হচ্ছে আমাদের বার মন্দির, শনি মন্দির। আগামী 13ই সেপ্টেম্বর পুজো রয়েছে। 13ই সেপ্টেম্বর ভাদ্র মাসের শেষ শনিবার রয়েছে পুজো এই মন্দিরেই। তো যে মন্দিরে পুজো রয়েছে সেই মন্দিরটা আগে দর্শন করুন, তারপরে বলছি। এই হচ্ছে আমাদের বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলে শনি বাবার মন্দির। এই মন্দিরে রয়েছে পুজো আগামী 13ই সেপ্টেম্বর ভাদ্র মাসের শেষ শনিবার। আপনারা অবশ্যই আসবেন, ডেটটা মনে রাখবেন, 13ই সেপ্টেম্বর শনিবার এই মন্দিরে আমাদের পুজো হবে। আপনারা কিন্তু অবশ্যই আসবেন। এছাড়া প্রতি শনিবার এখানে সন্ধ্যাবেলায় পুজো হয়। আপনারা যদি কেউ বলেন শনিবার এসে মন্দিরে পুজো করবো, আপনারা অবশ্যই আসতে পারেন। মন্দিরে দেখুন, এটা হচ্ছে নালাগোলা মদনাবতী অঞ্চলের রাধা গোবিন্দ মন্দির রোড পার করে শনি মন্দির। আপনারা অবশ্যই আসবেন প্রতি শনিবার করে এখানে ভোগ চড়াতে। এবং যে বড় পুজো হয় এবছর হবে 13ই সেপ্টেম্বর 2025 ভাদ্র মাসের শেষ শনিবার। এবার মন্দিরের আশেপাশে অনেক কিছু রয়েছে, এটা আপনাদের ঘুরে দেখাবো। এখানে আমরা রয়েছি। এই পুজোর দায়িত্বে অনেকে ছিল। এর আগেও মাননীয় নগেন্দ্রনাথ সরকার মহাশয় এই পুজোর কমিটিতে ছিলেন। উনি এখন কাজ সূত্রে পাকুয়া থাকেন। প্রতি বছরই উনি আসেন। এই মন্দিরটা পুজো হতো, আস্তে 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 বাবারই আশায় ভালোবাসায় সুন্দর আরও বড় হচ্ছে। আপনাদের আশীর্বাদ পেলে আরও বড় হবে এবং এই পুজোতে আপনারা সবাই আসবেন। আর এই পুজোয় যারা রয়েছেন তাদের মুখ থেকেই শুনে নেব এই মন্দির সম্বন্ধে কিছু কথা। এই একটু আগেই যারা কথা বললাম তিনি আমাদের মন্দিরের একজন কর্মী, তার মুখ থেকে শুনে নেব এই মন্দির সম্বন্ধে কিছু। বলুন। আমাদের এই নালাগোলা বারোয়ারি শনি মন্দির 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখানকার কিছু ধর্মপ্রাণ ব্যক্তির সমন্বয়ে বা সহযোগিতায়। তার পরবর্তীকালে 2000 সাল থেকে গত 25 বছর আমরা নিজেরা তত্ত্বাবধানে রেখেছি। এরপরে 2005 সাল থেকে আমরা মন্দির উন্নয়নের জন্য, উন্নতির জন্য যথেষ্ট চেষ্টা করি। আমাদের মধ্যকাল থেকে আমরা এই মন্দির উন্নয়নের জন্য যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করি। আমাদের মধ্যে আমাদের এই মন্দির সংলগ্ন কয়েকটি বাড়ির লোক ওতপ্রোতভাবে জড়িত। গোটা মদনাবতী অঞ্চলের মধ্যে তথা বামনগোলা থানার মধ্যে এত বড় এবং বিখ্যাত শনি মন্দির আর কোথাও আছে বলে আমার জানা নেই। বিগত 20 বছর থেকে আমরা ধারাবাহিকভাবে লোকের দরজায় দরজায় চলে যাই, মাইকিং করা হয়, প্রচার করা হয়। এখানে পূজা উপলক্ষে ভাদ্র মাসের শেষ শনিবার পুজো হয়। এবছরও ভাদ্র মাসের শেষ শনিবারে পুজো অনুষ্ঠিত হবে। এলাকার মানুষের আর্থিক সাহায্য, সামর্থ্য, সহযোগিতার ফলে আমরা মন্দিরে যথেষ্ট উন্নতি করতে পেরেছি। সামান্য দুটো টিনের চালা ছিল, সেই জায়গাটা থেকে আমরা মন্দিরের সামনে তার ঢালাই করেছি, পাকা করে দিয়েছি কংক্রিটের। তাতে আমরা 70-80 হাজার টাকা খরচ করেছি। নাটমঞ্চ তৈরি করা হয়েছে। পলাশপাত্র সম্পূর্ণ ক্রীড়া সম্পাদকের ভূমিকা পালন করেন। প্রতি বছর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবারেও হবে যথারীতি নাটক মঞ্চস্থ হবে। গ্রিল তৈরি করা হয়েছে। এবারে চিন্তা আছে ভেতরটা আমরা মোজাইক করব বা পাথরে বাঁধানোর কাজ করা হবে। একটি ভান্ডার ঘর তৈরি করা হয়েছে। ভান্ডার ঘরে প্রায় 70 থেকে 80 হাজার টাকার মূল্যের আমাদের বিভিন্ন রকমের থালা বাসন, নৌকা ইত্যাদি তৈরি করা হয়েছে। গ্যাস ওভেন ইত্যাদি এগুলো সব করা হয়েছে। একটি ভান্ডার ঘর তৈরি করা হয়েছে মন্দির সংলগ্ন সরকারি জায়গাতে। এখানে প্রতি শনিবার নিয়মিত পূজা হয়, সারা বছর পূজা হয়। আমি বলবো আমাদের এই যারা আমার এই ভিডিও বার্তা দেখছেন তাদের সবাইকে বলবো আপনারা ভাদ্র মাসের শেষ শনিবারে আসুন, মন্দির প্রত্যক্ষ করুন, পূজা প্রত্যক্ষ করুন, দেখুন। আপনারা সত্য মিথ্যা দেখতে পাবেন। এবং এই মন্দির যে জাগ্রত মন্দির, এখানে মানুষের মনস্কাম পূর্ণ হয়। যে যেমন মনস্কাম করেন তারা সেটা হয়। এবং এই এলাকার মানুষের সহযোগিতা এবং আপনাদের সকলের সহযোগিতা আমরা এই বছরও কামনা করি। আসুন, সবাই প্রসাদ পাবেন। এখানে অফুরন্ত প্রসাদ তৈরি করা হয়।
যে প্রসাদ রাত্রি 10টা-12টা পর্যন্ত দেওয়ার পরেও আবার পরের দিন সকালবেলা হাট এবং হাটের যারা ক্রেতা বিক্রেতা আসেন তাদেরকে প্রসাদ দেওয়া হয়। এবারে আপনারা সবাই আসুন, প্রত্যক্ষ করুন, প্রসাদ নিন। নমস্কার। আপনারা দেখলেন একটু আগেই, ইনি আমাদের এই বার মন্দির কমিটির একজন কর্মাধ্যক্ষ আর কি, স্বাধীন হালদার মহাশয়। উনি ওনার মুখে বক্তব্য শুনলেন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও এই মন্দির সম্বন্ধে আপনাদেরকে আরও অনেক দেব। আর আপাতত এইটুকুই থাকলো। মন্দিরটা আপনাদের আরেকবার দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মন্দির। অবশ্যই কিন্তু আসবেন এবছর ভাদ্র মাসের শেষ শনিবার 13ই সেপ্টেম্বর। আর ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন কেমন লাগলো, ভিডিও কেমন লাগছে। আর পরবর্তী আপডেট এই মন্দির সম্বন্ধে আরও দেবো। আমাদের সভাপতি রয়েছেন, ক্যাশিয়ার রয়েছেন, ক্রীড়া সম্পাদক রয়েছেন, আর অনেকে রয়েছেন, তাদের বক্তব্য আপনাদের শোনাবো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।